আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি খুবই সহজে শাহী কাবাবের রেসিপি শেয়ার করব এবং পারফেক্ট শাহী কাবাবের রেসিপি কিভাবে আপনারা বাড়িতে বানিয়ে নিতে পারবেন এই রেসিপিটাই আজকে দেখাবো। এর জন্য না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। এখানে আমি ছোট ছোট টুকরো করে 1 কেজি মাংস নিয়ে নিলাম। তারপর এখানে আগে থেকে ভেজানো বুট দিয়ে দিলাম। তারপর এখানে বড় বড় সাইজ করে প্রায় 2টা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম এবং 2 চামচের মতো সয়াবিন তেল দিয়ে দিলাম। আর আমি এখানে ব্যবহার করেছি রাঁধুনি রেডিমিক্স কাবাব মশলা। এটা আপনারা যে কোনো দোকানে কম খরচেই পেয়ে যেতে পারেন। এই মশলার মধ্যে একটা প্যাকেটই থাকে, এটা আমি ভালো মতো কেটে নিলাম। আর এই মশলার এখান থেকে আমি 3 চামচ মশলা কাবাবের মধ্যে ব্যবহার করব। এবার আমি এখানে আদা রসুন বাটা দিব। আমি এখানে 3 চামচ আদা রসুন বাটা দিয়ে দিয়েছি। তারপর এখানে আমি স্বাদ মতো লবণ ব্যবহার করেছি। আমি এখানে 1 চামচের মতো লবণ ব্যবহার করেছি। এবার এখানে মেজারমেন্ট কাপে 4 কাপ পানি দিয়ে দিয়েছি। এবার আমি চুলাটা অন করে দিব এবং ঢাকনা দিয়ে এটা ভালো মতো সিদ্ধ হতে দিয়ে দেব। মাঝে মাঝে যখন দেখবো বলক তুলে এসেছে একটু নেড়ে চেড়ে নেব। আবারও ঢাকনা দিয়ে এটা ভালো মতো ততক্ষণ পর্যন্ত সিদ্ধ হতে দিব যতক্ষণ পর্যন্ত একদম ভালো মতো শুকনো ঘন না হয়ে আসে। আমি অনবরত লাড়তে লাড়তে একটা সময় এরকম ঘন হয়ে এসেছে। এবার আমি এগুলো একটু শিলপাটায় ভালো মতো বেটে নেব। দেখতেই পাচ্ছেন কিরকম হয়েছে বেটে নেওয়ার পর। এগুলো আপনারা শিলপাটা কিংবা মিক্সিং ব্লেন্ডারও ভালো মতো বেটে নিতে পারেন। এবার আমি এখানে পেঁয়াজ ভাজা মানে বেরেস্তা দিয়ে দিলাম। তারপর এখানে পেঁয়াজ কুচি এবং মরিচ কুচি এবং সামান্য একটু ধনেপাতা কুচি দিয়ে দিলাম। একটা ডিম দিয়ে দিলাম এবং এখানে 3 চা চামচের মতন আদা রসুন বাটা দিয়ে দেব। তারপর এখানে আমি আধা চামচের মতো জিরা বাটা দিয়ে দিলাম। তারপর এখানে সব উপকরণগুলোর সাথে মাংসের কিমাটা ভালো মতো মাখিয়ে নেব। ভালো মতো আলতো হাতে এটা ভালো মতো মাখিয়ে নেব। ভালো মতো মাখানো হয়ে গেলে এবার হাতে একটু সয়াবিন তেল ভরিয়ে এই ঠিক এরকম রাউন্ড শেপ করে সামান্য একটু চ্যাপ্টা করে এভাবে শাহী কাবাবের মতন সাইজ করে নিতে হবে। দেখতেই পাচ্ছেন ঠিক এরকম সাইজের করে নেব। ঠিক এভাবেই এরকম সাইজের আরো বাকিগুলো আমি ঠিক এরকম রাউন্ড শেপ করে সামান্য একটু চ্যাপ্টা করে নেব। দেখতেই পাচ্ছেন আমার সবগুলো করা হয়ে গেছে। এবার আমি সামান্য কতগুলো বক্সে করে ডিপ ফ্রিজে রেখে দেব। এতে আমি অনেকদিন পর্যন্ত বের করে ভালো মতো খেয়ে নিতে পারবো। আর এভাবে সংরক্ষণ করে রাখলে কিন্তু আপনারা এটা অনেকদিন পর্যন্ত খেয়ে নিতে পারেন। এবার আমি গরম তেলের মধ্যে কাবাবগুলো ভেজে নেব। একে একে সবগুলো কাবাব ভালো মতো করে দিয়ে দেব। সামান্য একটু বাবল উপরে হয়ে আসলে এভাবে ঠিক চামচ দিয়ে বাবলগুলো সরিয়ে দেখে নেব কাবাবগুলো ভালো মতো হয়ে এসেছে কিনা। এক পিঠ ভালো মতো হয়ে আসলে অপর পিঠ ভালো করে উল্টে দেব। আর ঠিক এভাবেই যখন আমি দেখব সামান্য একটু লালচে কালার হয়ে এসেছে তখন আমি এই কাবাবগুলো তেল থেকে তুলে নেব। আর এই কাবাবের রেসিপিটা কিন্তু খুবই সহজে আপনারা ঝটপটে বাড়িতেই তৈরি করে নিতে পারেন। সামনে যেহেতু কোরবানি ঈদ এসেছে আর এই কাবাবের রেসিপিটা যদি আপনারা বাড়িতে তৈরি করে নেন তাহলে খুবই মজা লাগবে। আর আমার এই রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করবেন এবং জানাবেন আপনাদের কার কেমন লেগেছে। সবাইকে অসংখ্য ধন্যবাদ।